3 মার্কের জন্য আর খ হচ্ছে আমাদের 7 মার্কের জন্য। তো এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে আমরা আসলে কিভাবে করব। খ এর জন্য তোমরা কখনোই 12 মিনিটের কম সময় দিবা না, তাহলে উত্তর ছোট হয়ে যাবে। আর উত্তর ছোট হলে আমাদের কিন্তু শুধুমাত্র উপন্যাস অংশ থেকেই বর্ণনামূলক প্রশ্ন আসবে, অন্য কিছু থেকে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন আসবে না। আমাদের গদ্য এবং পদ্য এই দুইটা থেকে হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসবে। তোমরা 5টা সৃজনশীল প্রশ্ন লিখবা। আর এই যে আমাদের উপন্যাস অংশ, এই উপন্যাস অংশ থেকে 2টা বর্ণনামূলক প্রশ্ন আমাদের লিখতে হবে। প্রতিটা বর্ণনামূলক প্রশ্নতে তোমাদের 10 মার্ক করে থাকবে, 10 10 20, 5টা সৃজনশীল 50, 20 নাম্বার হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্নতে, আর 30 নাম্বার হচ্ছে আমাদের এমসিকিউতে। খুবই সিম্পল ব্যাপার। তো এখন এই যে বর্ণনামূলক প্রশ্নগুলা, এই বর্ণনামূলক প্রশ্নগুলার 2টা অংশ থাকবে, একটা হচ্ছে তোমার ক আর একটা হচ্ছে তোমার খ। ঠিক আছে, তো ক আবার খ এই দুটার মধ্যে আসলে তফাৎটা কি? ক হচ্ছে আমাদের 3 মার্কের জন্য, কত 3 মার্কের জন্য, আর খ হচ্ছে আমাদের 7 মার্কের জন্য। তো বুঝতেই পারতেছো খটা হচ্ছে আমাদের বড় করে লিখতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে আমরা আসলে কিভাবে করব, সৃজনশীলের মতো করব নাকি ডিফারেন্ট ওয়েতে? দেখো, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এখানে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। তো বর্ণনামূলক প্রশ্ন মানে যেই প্রশ্নের উত্তরটা তুমি বর্ণনা করবা। এখন বর্ণনা করা মানে কি? এক্সপ্লেইন করা, ব্যাখ্যা করা। সিম্পলি তোমরা হচ্ছে বই পড়ে নিজেরা অথবা ভাইয়ার ওয়ান শট দেখে যারা হচ্ছে উপন্যাসটা কাহিনী জানো, তারা কাহিনীটাকে আশ্রয় করে তোমরা বর্ণনাটা লিখবা। মানে কাহিনীতে যদি তোমাদের কাহিনীর ব্যাপারগুলো সুন্দর মতো জানা থাকে, তোমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু তোমাদের জন্য বর্ণনা করার ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে। বাইরের কোনো কিছু বর্ণনা করার দরকার নেই। যেই কাহিনী তোমরা পড়ছো সেই কাহিনীটাই হচ্ছে বর্ণনা করবা। প্রশ্নতে যেটা জিজ্ঞাসা করছে এটাকে বুঝতে হবে। এবং একটা প্রশ্নতে আমি কতক্ষণ লিখবো সেটা হচ্ছে আমাদের ভাবতে হবে। যেহেতু তোমরা অলওয়েজ হচ্ছে সৃজনশীল লিখে অভ্যস্ত, তো তোমাদের মাথায় সৃজনশীলের স্ট্যান্ডার্ড যে হচ্ছে একটা টাইম, ক এতক্ষণ, খ এতক্ষণ, গ এতক্ষণ, ঘ এতক্ষণ, সেটা সেট করা। বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট। তো তুমি চিন্তা করে দেখো যে তোমার বর্ণনামূলক প্রশ্ন লেখার জন্য আমরা সময় নিব হচ্ছে 20 মিনিট। কতক্ষণ? আমরা হচ্ছে 20 মিনিট হচ্ছে সময় নিব। এখন এই 20 মিনিট সময়ে আমি আসলে কত মার্কের অ্যান্সার করছি বলো তো? আমি 20 মার্কের না 10 মার্কের অ্যান্সার করছি? 10 মার্কের অ্যান্সার করছি। তার মানে প্রতি 1 নম্বরের জন্য আমার থাকে 2 মিনিট ভাগ করলে। তো যেটা হচ্ছে তোমার 3 মিনিট, ওটা আমি নর্মালি কতক্ষণ রাখবো? মানে 3 মার্ক যেটা, সেটা হচ্ছে আমি 6 মিনিট রাখবো। ঠিক আছে, আর যেটা হচ্ছে তোমার 7 মার্ক, সেটার জন্য আমি অবশ্যই রাখবো হচ্ছে 14 মিনিট। এরকম ভাবে যদি আমরা ভাগ করে নিই, অথবা ধরো হচ্ছে তোমার 14 মিনিট না রাখতে পারলো, 12 মিনিট তো অন্তত রাখা উচিত, তাই না, লেখার জন্য। তো তোমরা অলওয়েজই বলো যে ভাই কতটুকু লিখতে হবে, কতটুকু লিখবো আমরা। আসলে দেখো, কতটুকু লিখবা এটা কিন্তু ধরে বলা যায় না। তোমাদের এক একজনের লেখার স্পিড এক এক রকম, তোমাদের এক একজনের লেখার সাইজ এক এক রকম। তো পৃষ্ঠা নাম্বার বলেও কিন্তু আসলে লাভ হয় না যে 2 পৃষ্ঠা লিখবা, 3 পৃষ্ঠা লিখবা। ধরো তুমি হচ্ছে 1 পেজে 15 লাইন লেখো, তোমার এক ফ্রেন্ড লেখে 7 লাইন। তো এখন ওর 3 পেজ লিখতে কম সময় লাগবে, তোমার লাগবে অনেক বেশি সময়। তো ওই দুইটা কম্পেয়ার করে কি লাভ আছে? না। আমি তোমাদেরকে এই জন্য সময়টা বলে দিই যে তোমরা সর্বোচ্চ 6 মিনিট সময় দিবা হচ্ছে ক এর পিছনে, আর 14 মিনিট সময় দিবা হচ্ছে খ এর পিছনে। বা যদি কোনোভাবে তোমার ধরো হচ্ছে কোনো না কোনোভাবে 1-2 মিনিট চলে যায়, খ এর জন্য তোমরা কখনোই 12 মিনিটের কম সময় দিবা না, তাহলে উত্তর ছোট হয়ে যাবে। আর উত্তর ছোট হলে বাংলা, বিজিএস ইত্যাদি পরীক্ষায় নাম্বার অনেক ভ্যারি করে, এটা তোমরা জানো। ওকে, তো এখন এই যে আমি তোমাদেরকে বললাম যে প্রশ্নটা বুঝতে হবে আর অ্যান্সার করাটা খুবই ইজি, কারণ কাহিনী যে জানে সেই ভালো মতো হচ্ছে অ্যান্সার করতে পারবে।